গল্পটি শুরু হয় এক উত্তেজনাপূর্ণ প্রতিযোগিতার মধ্য দিয়ে, যেখানে আমাদের ফিমেল লিড জাউদিকে দেখানো হয়। জাউদি ছিল শক্তিশালী এবং সাহসী একটা মেয়ে, আর এর সাথে তার লড়াইয়ের অসাধারণ ক্ষমতাও রয়েছে। ঠিক অপরদিকে আমাদের মেল লিড ডাবি নামের একজন ছেলেকে দেখানো হয়, যে কিনা সবসময় জাউদির সাথে সব রকম প্রতিযোগিতায় জেতার চেষ্টা করত। যার কারণে এইবার ডাবি তার বন্ধু বান্ধবদের সাহায্যে জাউদির সাথে একটি প্রতিযোগিতায় অংশ নেয়। কিন্তু এখানে প্রতিবারের মতোই জাউদি তার দক্ষতার সাথে প্রতিযোগিতাটি জিতে যায়। কিন্তু এই গল্পে তখনই আমরা দেখতে পাই লায়ু নামের এক রহস্যময়ী মহিলাকে, যে কিনা সবসময় জাউদির উপরে নজর রাখত। ঠিক অপর দিকে জাউদির মা অনেক আগেই মারা গিয়েছে, যেখানে বর্তমানে তার পরিবার বলতে তার একমাত্র সৎ বাবাই তার সাথে রয়েছে। এভাবে একদিন ডাবি জাউদিকে এক শপিং মলে তার সাথে দেখা করার জন্য বলে। এরপর জাউদি সেখানে আসলে সে জাউদিকে একটি নতুন খেলার জন্য চ্যালেঞ্জ করে। ঠিক তখনই তারা দুজনেই দেখতে পায় একটা লোক ছোট একটা বাচ্চাকে কিডন্যাপ করে নিয়ে যাচ্ছে, যেটা দেখে তারা দুজনেই তখন কিডন্যাপারের পিছু করতে শুরু করে। আর ডাবি তার গাড়িটি দিয়ে কিডন্যাপারের গাড়িটি থামাতে সক্ষম হয়, যেখানে ডাবি তখন কিডন্যাপারকে গাড়ি থেকে টেনে বাইরে বের করে আনে। আর এরপর জাউদি যখন বাচ্চাটিকে উদ্ধারের জন্য গাড়ির ভেতরে যাওয়ার চেষ্টা করে, ঠিক তখনই দুর্ভাগ্যক্রমে গাড়িতে আগুন লেগে যায়, যার কারণে আগুনের তীব্রতার জন্য এদিকে ডাবি আর গাড়ির ভেতরে ঢুকতেই পারছিল না। ঠিক তখনই এক অপরিচিত লোক এসে গাড়ির দরজাটি ভেঙে জাউদি এবং বাচ্চাটিকে উদ্ধার করে বাইরে নিয়ে আসে, যেটা দেখে তখন জাউদি এবং ডাবি দুজনেই ব্যক্তিটিকে ধন্যবাদ জানিয়ে বাচ্চাটিকে নিয়ে সেখান থেকে চলে যায়। অন্যদিকে গল্পের ওই রহস্যময় মহিলাটি, যার নাম ছিল লায়ু, সে ছিল LHSD নামক একটি কোম্পানির মালিক এবং তিনি ছিল প্রতিষ্ঠাতা। LHSD হলো একটি দেহরক্ষী ব্যবস্থাপনা সংস্থা, যা শীঘ্রই তার কার্যক্রম শুরু করতে যাচ্ছে। ঠিক অন্যদিকে জাউদির বাবাকে তখন আমাদের দেখানো হলে আমরা দেখতে পাই জাউদির বাবা কারোর সাথে যেন ফোনে কথা বলছিল, যেখানে সে বলছিল তিনি জাউদিকে তাদের ক্যাম্পে যোগদান করাতে একদম প্রস্তুত। সেই দিন রাতে জাউদি এবং তার বন্ধুদের কাছে একটি অচেনা নাম্বার থেকে চ্যালেঞ্জ জানিয়ে একটি মেসেজ আসে, যেটা দেখে জাউদির সাথে সাথে তার প্রস্তুতি নিয়ে নেয়। পরদিন লায়ু হঠাৎ করে জাউদের সকল বন্ধুদের সাথে একে একে প্রতিযোগিতা শুরু করে এবং সে প্রতিটি প্রতিযোগিতা জিতেও যায়। এরপর যখন জাউদির পালা আসে, তখন সে লায়ুর সাথে বক্সিং এ প্রতিদ্বন্দ্বিতা করতে চায়, কারণ বক্সিং এ সে কখনো হারেনি। কিন্তু এইবার লায়ু তাকে খুব খারাপভাবে হারিয়ে দেয় এবং যাওয়ার সময় একটি কার্ড দিয়ে সেখান থেকে চলে যায়। এদিকে জাউদি প্রথমবারের মতো হেরে গিয়ে সে মনে মনে ভীষণ কষ্ট পায়, যার কারণে এরপর সে তার বাবার কাছে ফিরে আসে, যেটা দেখে তখন তার বাবা তাকে সান্ত্বনা দিয়ে তার আত্মবিশ্বাস ফিরিয়ে আনার চেষ্টা করে। পরের দিন লায়ু জাউদিকে এবার ফোন দিয়ে তাকে খুঁজে বের করার জন্য একটা চ্যালেঞ্জ দিয়ে এরপর সে ফোনটি কেটে দেয়, যেটা শুনে এরপর জাউদি তার এক বান্ধবী টেনের সাথে দেখা করতে চলে যায়, যে কিনা একজন দক্ষ কম্পিউটার বিশেষজ্ঞ ছিল। আর সেই বান্ধবীর সহায়তায় জাউদি এবং তার দলের সদস্যরা লায়ুর আসল পরিচয় ও অবস্থান খুঁজতে শুরু করে, যেখানে টেনের সহায়তায় তারা LHSD কোম্পানির ওয়েবসাইট পর্যন্ত তখন তারা পৌঁছে যায়। কিন্তু এদিকে লায়ু তখন তাদের এই তদন্তের সম্পর্কে জেনে যায় এবং তার কাছে এই ব্যাপারে একটি নোটিফিকেশন চলে আসে, যেটা দেখে তখন লায়ু তাদেরকে আর একটি নতুন চ্যালেঞ্জ দেয়, যেটি কিনা টেন সহজেই এই চ্যালেঞ্জটি সমাধান করে ফেলে। তখন লায়ু জাউদের দলকে শেষবারের মতো জিজ্ঞাসা করে তারা কি সত্যি তাদের কোম্পানিতে যোগ দিতে আগ্রহী কিনা, যেটা শুনে জাউদি ও তার বন্ধু বান্ধবরা কিছুক্ষণ আলোচনা করার পর তারা LHSD কোম্পানিতে যোগ দিতে রাজি হয়ে যায়, যেটা দেখে লায়ু তাদের একটি ভয়েস মেসেজের মাধ্যমে কিং নামক এক ব্যক্তির সুটকেস চুরি করতে বলে। আর এটা বলে ঠিক তখন লায়ু ব্যক্তিগতভাবে জাউদি এবং তার বন্ধু বান্ধবের সাথে দেখা করে। তখন লায়ু তাদের কিং নামক সেই ব্যক্তি সম্পর্কে আরো বিস্তারিত তথ্য জানিয়ে দেয়। এদিকে লায়ুর আচরণ
আচরণ দেখে আমরা বুঝতে পারি লাইউ আগে থেকে ডাবি এবং তার বন্ধুদের চিনত। যাই হোক, তার 2 দিন পর কিং চীন থেকে এসে যখন পৌঁছায় তখন ডাবি ও জাউদির দল তাকে তাড়া করতে শুরু করে, যেখানে এক কঠিন প্রতিযোগিতা হয়, যেখানে তারা 2 দলই তখন হেরে যায়। যেটা দেখে তখন জাউদি বুঝতে পেরে যায় কিং আসলে LSHD এর লোক। এটা দেখে জাউদি তখন লাইউর উপরে রাগ করে সেখান থেকে চলে যেতে চাইলে লাইউ তাকে তখন থামিয়ে দেয় এবং সবাইকে LSHD কোম্পানিতে নিয়ে আসে। তখন সেখানে তাদের সাথে একটি রুমে কিউ নামের একটি লোক এসে দেখা করে, আর সে সবাইকে কোম্পানির কার্যক্রম সম্পর্কে বলতে শুরু করে। যেটা দেখে তখন জাউদি অতিরিক্ত আত্মবিশ্বাসী হয়ে কথা বলতে শুরু করে। যেটা দেখে কিউ তাকে লাইউর সামনে নিয়ে যায় আর বলে বডিগার্ড হওয়া এত সহজ কাজ না। এই সব কিছু দেখে ডাবি চিন্তা করে সে জাউদিকে সাহায্য করবে তার পেছন থেকে। তাই তারা দুজন মিশনের স্থানে তখন পৌঁছে যায়, যেখানে তারা হঠাৎ কিছু উন্ডার আক্রমণের শিকার হয়। ঠিক সেই মুহূর্তে কিউ তাদের সাহায্য করতে চলে আসে এবং গুন্ডাদের সাথে লড়াই করে হারিয়ে দেয়। যেটা দেখে জাউদি তখন মুগ্ধ হয়ে যায়, আর এরপর সে আনুষ্ঠানিকভাবেই LSHD কোম্পানিতে অংশগ্রহণ করে। পরদিন সকালে সবাই ক্যাম্পে যাওয়ার জন্য একসাথে জড়ো হয়, যেখানে আমরা দেখতে পাই জাউদি ও তার দল ছাড়াও আরো অনেক নতুন দল এখানে এসেছে। এদিকে তারা সবাই ক্যাম্পে পৌঁছানোর পর LSHD কোম্পানির দ্বিতীয় প্রশিক্ষক শ্যাং এর সাথে দেখা করে, যেখানে শ্যাং তাদের প্রথম দিনেই কঠোর প্রশিক্ষণ দেয়। প্রশিক্ষণ চলাকালে ট্যাং নামের একটি মেয়ে তখন হঠাৎ করেই বেহুশ হয়ে যায়, যার কারণে তাদের সবাইকে তখন কিছুক্ষণ বিশ্রামের জন্য বিরতি দেওয়া হয়। যেখানে এরপর লাইও এসে ট্যাংকে একটি কম্বল দিয়ে যায়। 30 মিনিট বিশ্রামের পর তাদের ট্রেনিং আবারও শুরু হয়ে যায়, যেখানে একজন মেয়েকে বাদ দিয়ে তাদের প্রশিক্ষণের প্রথম দিনটি আজ শেষ হয়ে যায়। তারপর তাদের সবাইকে একটি বড় বিল্ডিং এ নিয়ে যাওয়া হয়, যেখানে ছেলে এবং মেয়েদের জন্য আলাদা ঘর বরাদ্দ করা ছিল, যেখানে তাদের সেখানের স্কোর বোর্ড সম্পর্কে বলা হয়। যে ফাইনাল পর্যন্ত সর্বোচ্চ স্কোর অর্জন করবে তাকে অফিসিয়াল ভাবে বডিগার্ড হিসেবে নির্বাচন করা হবে এবং প্রতিদিন কম স্কোর করা প্রতিযোগীদের বাদ দেওয়া হবে। এর কয়েকদিন পর কিউ প্রশিক্ষণের বিষয়ে জানতে চাইলে লাইউ মেয়েদের এবং শ্যাং ছেলেদের খুব প্রশংসা করে। তাদের কথা শুনে কিউ ছেলে এবং মেয়েদের মধ্যে প্রতিযোগিতা করানোর তখন পরামর্শ দেয়। প্রতিযোগিতায় TN এর সাহায্যে মেয়েরা খুব সহজেই জিতে যায়, যা দেখে লাইউ অনেক খুশি হয়। কিন্তু মেয়েদের এই সাফল্যে কিছু ছেলেরা TN এর উপর জেলাস হয়ে পড়ে, যার কারণে এরপর তারা তাকে একলা পেয়ে বিরক্ত করার চেষ্টা করে। ঠিক তখনই সেখানে ডাবি এসে TN কে সাহায্য করে, যেটা জানতে পেরে জাউদি খুব রেগে গিয়ে সে ওই ছেলেদের সাথে একা লড়াই করতে যেতে চায়, কিন্তু ডাবি তাকে যেতে তখন বাধা দেয়। যেটা দেখে তখন জাউদি কিছু চিন্তা ভাবনা না করেই ডাবিকে তখন লড়াই করার জন্য বাইরে ডাকে এবং যেখানে তারা দুজন লড়াই শুরু করে। ঠিক তখনই যেখানের বাকি মেয়েগুলো জাউদিকে সাহায্য করা শুরু করে। এমন মুহূর্তে লাইউ এবং শ্যাং এসে তাদের লড়াইকে থামিয়ে দেয়, যেখানে লাইউ মেয়েদেরকে সমুদ্র পাড়ে নিয়ে গিয়ে শাস্তি দেয়, কিন্তু জাউদি এতে খুব রেগে যায় আর লাইউকে বলতে থাকে তারা কেন ছেলেদের শাস্তি দিল না। ঠিক এটা বলে জাউদি লাইউকে তখন ধাক্কা দেয়, যার কারণে লাইউ এবার জাউদিকে বাইরে দাঁড়িয়ে থাকার শাস্তি দেয়, যতক্ষণ না পর্যন্ত জাউদি তার কাছে ক্ষমা চাচ্ছে। ওইদিকে জাউদির বন্ধু লিয়ান ডাবিকে তখন সন্দেহ করে, তার মতে এই ঘটনায় ডাবিও জড়িত, সেই জন্য তাকে শাস্তি দেওয়া হয়নি। এদিকে জাউদির বন্ধুরাও ডাবির পক্ষে ছিল এবং সবাই জাউদিকে তখন মাপ চাওয়ার জন্য বলে, কিন্তু জাউদি কারো কথা তখন শুনে না। এর কিছুক্ষণ পর যখন ডাবি জাউদির সাথে কথা বলতে আসে, তখন সে তার নিজের অতীত সম্পর্কে যখন বলতে শুরু করবে, ঠিক তখনই জাউদি হঠাৎ বেহুশ হয়ে যায়, যেটা দেখে ডাবির সাথে সাথে তাকে কাঁধে উঠিয়ে নিয়ে হাসপাতালে চলে আসে। হাসপাতালে কিউ জাউদিকে দেখতে চলে আসে, যেখানে কিউ শ্যাংকে বলে ডাবির পুরো দিনের সকল পয়েন্ট ক্যান্সেল করে দেওয়ার জন্য। এইদিকে
জাউদি তাদের কথাবার্তা শুনে তখন বুঝতে পারে আসলে ডাবি কিউয়ের ছেলে। এই কথা সে যখন ডাবিকে বলে তা শুনে ডাবি একটু আশ্চর্য হয়ে হাসতে শুরু করে। এরপর ডাবি জাউদের সাথে কথা বলার পর বাইরে এলে তখন তার সাথে লিয়ানের দেখা হয়, যেখানে লিয়ান ডাবিকে সবসময় জাউদের থেকে দূরে থাকতে বলে। যেটা শুনে তখন ডাবি বলে সে জাউদিকে খুব পছন্দ করে এবং সে কখনো জাউদের থেকে দূরে যেতে পারবে না। এই বলে সে ওখান থেকে চলে যায়। এরপর জাউদি পুনরায় ক্যাম্পে ফিরে আসে এবং তাদের সবার স্বাভাবিকভাবে আবার প্রশিক্ষণ শুরু হয়। প্রশিক্ষণের সময় কিউ তাদের চেক করতে চলে আসে, যেখানে জাউদের সাথে বাকিদের তর্কাতর্কি করতে দেখা যায়। এতে জাউদির অনেক খারাপ লাগে। তারপর বিরতিতে ডাবি জাউদিকে সমুদ্রের ধারে একা বসে থাকতে দেখে, যেটা দেখে তখন সে জাউদের সাথে গিয়ে বসে আর তার সাথে কথা বলা শুরু করে। যেখানে কথা বলার মাঝে জাউদি ডাবিকে একটি পার্কিং লট থেকে গাড়ি চুরি করতে বলে যাতে সে ড্রাইভে যেতে পারে। যেটা শুনে প্রথমে ডাবি তার কথায় রাজি না হলেও পরে ঠিক রাজি হয়ে যায়। এরপর জাউদি ও ডাবি গভীর রাত পর্যন্ত অনেক মজা করে এবং কিছুক্ষণ পর ক্যাম্পের বিল্ডিং এ ফিরে আসে, যেখানে যাওয়ার সময় জাউদি ডাবিকে তখন জড়িয়ে ধরে তারপর সে ভিতরে যায়। যেটা দেখে ডাবিও তখন খুশি মনে নাচতে নাচতে ভিতরে চলে যায়। এরপর থেকে তারা দুজন একে অপরের প্রতি আরো ঘনিষ্ঠ হয়ে যায়, যা দেখে লিয়ান এবং চ্যাং এর অনেক হিংসা হয়, যার কারণে এরপর লিয়াং ডাবির দিকে লড়াইয়ের উদ্দেশ্যে তখন এগিয়ে আসে, কিন্তু জাউদি তখন লিয়ানকে থামিয়ে দেয়। তখন জাউদি লিয়ানের সাথে একলা গিয়ে কথা বলতে থাকে এবং তাদের মধ্যে অনেক তর্কাতর্কি শুরু হয়, যেখানে জাউদি বলে সে ডাবিকে খুব পছন্দ করে, যা শুনে লিয়ান সেখান থেকে চলে যায়। পরের দিনে একদিন ট্যাং জাউদির আইপ্যাড থেকে LHSD এর সিস্টেমকে হ্যাক করে ফেলে, যেটা তখন কিউ জানতে পারে এবং শ্যাংকে তা ইনভেস্টিগেট করতে বলে। যেখানে শ্যাং জাউদিকে তখন জিজ্ঞাসা করলে সে সকল দোষ তখন নিজের ঘাড়ে নিয়ে নেয়, যেটা দেখে কিউ জাউদিকে সত্য লুকানোর অপরাধে সেও কি ট্রেনিং ক্যাম্প থেকে তখন বের করে দেয়। যখন ট্যাং তা জানতে পারে তখন সে দ্রুত কিউর কাছে সে ক্ষমা চায়। অন্যদিকে জাউদির বাবা জাউদিকে ঘরে দেখতে পেয়ে আবারও ক্যাম্পে ফিরে যেতে বলে, কিন্তু জাউদি এতে মানা করে দেয়। তখন জাউদির বাবা তাকে সব সত্য বলে দেওয়ার সিদ্ধান্ত নেয়, যেখানে গল্পটির এই মুহূর্তে আমরা জানতে পারি জাউদির পরিবারকে কোনো এক টাউন আর্মি নামক লোক শেষ করে দিয়েছিল। সেই লোকটাই তার আসল পিতা, যিনি বিগত 15 বছর যাবৎ গায়েব ছিল। সেই ব্যক্তিটি আর কেউই নয়, সে হচ্ছে কিউ। আর কিউ এর কারণেই জাউদিকে ক্যাম্পে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছিল। মূলত জাউদের বয়স যখন 4 বছর ছিল তখন কিউ জাউদির মাকে ডিভোর্স দিয়ে দিয়েছিল, যার কারণে জাউদির মাকে তখন এই শহরে চলে আসতে হয়েছিল। যেগুলো শুনে জাউদি তখন এটা ভাবতে শুরু করে তার বাবা ডাবি এবং তার মায়ের কারণে তার মাকে ছেড়ে চলে গিয়েছিল। যেগুলো জানতে পেরে জাউদি তখন এর প্রতিশোধ নেওয়ার সিদ্ধান্ত নেয়, যার কারণে সে আবার তখন ক্যাম্পে পুনরায় ফিরে আসে। যেখানে ক্যাম্পে চলে যাওয়ার পর তার সৎ বাবা খুব চিন্তিত হয়ে পড়েন আর মনে মনে ভাবতে থাকেন জাউদি হয়তো একদিন সব সত্য জেনে যাবে, কারণ সে এতদিন বা এখনো জাউদিকে কিছু না কিছু সে মিথ্যা কথা বলে এসেছে। অন্যদিকে জাউদিকে দ্বিতীয় সুযোগ হিসেবে ক্যাম্পে আবারও নেওয়া হয়। তখন ক্যাম্পে জাউদি ডাবিকে ইগনোর করা শুরু করে এবং তার সাথে খারাপ আচরণ করে, যেটা দেখে ডাবি জাউদের এমন ব্যবহারে অনেকটা কনফিউজড হয়ে যায়, যার কারণে ডাবি তখন জাউদের সাথে কথা বলার চেষ্টা করে, কিন্তু জাউদি ডাবিকে তার থেকে দূরে থাকতে বলে, যেটা শুনে ডাবি তখন অনেক কষ্ট পায়। এর কিছুদিন পর ক্যাম্পের সবাইকে একদিন ফাইনাল টেস্ট নেওয়া হয়, যেখানে জঙ্গল সার্ভাইভ নামক একটি টেস্ট ছিল, যেখানে তারা সবাই সেই টেস্ট পার করে আসে। কিন্তু বডিগার্ড সিকিউরিটি টেস্টে শ্যাং আর লাইউ তাদের সবার সাথে প্রতিযোগিতা করে, যেখানে লিয়ান রেগে লাইউকে মারাত্মকভাবে আহত করে ফেলে, যার ফলে লিয়ানকে তখন সেই ক্যাম্প থেকে বাদ দেওয়া হয়। আর এদিকে ফাইনালে জাউদি, ডাবি এবং তাদের 2 বন্ধু নির্বাচিত হয় এবং তাদেরকে LHSD কোম্পানিতে ইন্টার্ন বানিয়ে দেওয়া হয়, যেখানে তাদের আলাদাভাবে মিশন শুরু হবে। তারপর কোম্পানি থেকে জাউদি এবং ডাবিকে একসাথে
এক ক্লায়েন্টকে রক্ষা করার জন্য পাঠানো হয়, যে ব্যক্তি একটি লটারি জিতেছিল। তখন দুজন মিলে সেখানে কিছু গুন্ডাদের সাথে লড়াই করে এবং ক্লায়েন্টকে নিরাপদে তার বাড়িতে পৌঁছে দেয়। এদিকে ডাবি জাউদির কাছাকাছি আসার চেষ্টা করে, কিন্তু জাউদি তাকে ধাক্কা দিয়ে দূরে ঠেলে দেয়। তার পরের দিন সকল এজেন্টদের এলএসএসডি কোম্পানিতে ডাকা হয় এবং বলা হয় যে রক বডিগার্ড নামক এক কোম্পানি তাদের কৌশল চুরি করে নিজেদের কর্মীদের প্রশিক্ষণ দিচ্ছে, যেই কাজে লিয়ান জড়িত আছে বলে তারা মনে করছে। কিন্তু জাউদি এই অভিযোগ মানতে নারাজ ছিল, যার কারণে তখন কিউ শ্যাং আর লাইউকে এই বিষয়টি ইনভেস্টিগেট করতে বলে। অন্যদিকে রক কোম্পানির মালিক বুফি লিয়ানকে তাদের সাথে কাজ করার জন্য প্রস্তাব দেয়। সে চায় লিয়ান তাদের হয়ে কাজ করুক, যাতে তারা এলএসএসডি কোম্পানিকে ধ্বংস করতে পারে। আর এখানে সিনটি কাট হয়ে যায়। অপরদিকে লাইও সব প্রমাণগুলো একত্র করার পর লিয়ানের সাথে একলা দেখা করতে চলে আসে, আর সেই মুহূর্তেই তাদের ভেতর তখন লড়াই শুরু হয়ে যায়। ঠিক তখনই সেখানে বুফি এসে লিয়ানকে সেখান থেকে বেরিয়ে যেতে বলে। বুফি তখন নিজেই লাইওর সাথে লড়াই করতে থাকে, যেখানে লড়াই করা অবস্থায় হঠাৎ লাইউ তখন বেহুশ হয়ে যায়। সেই সময়ে শ্যাং সেখানে পৌঁছে গিয়ে লাইউকে দ্রুত হাসপাতালে নিয়ে আসে। আর এর পর কিউ এবং অন্যান্য এজেন্টরা হাসপাতালে এসে সবাই উপস্থিত হয়, যেখানে ডাক্তার তাদের জানায় লাইউর হৃৎপিণ্ডের সমস্যা ছিল আর সেই রোগটি তার আবার দেখা দিয়েছে। এই সবকিছু শুনে লাইউ এলএসএসডির কোম্পানির ইন্সট্রাক্টর পদ থেকে নিজেকে তখন সরিয়ে নেয়। তবে এখানে কিউর অনেক অনুরোধে লাইউ সবার গাইড হিসেবে দায়িত্ব পালন করার জন্য রাজি হয়। অন্যদিকে জাউদি এবার লিয়ানকে তার সাথে বলার জন্য ডাকে এবং এক পর্যায়ে তাদের মধ্যে ঝগড়াও শুরু হয়ে যায়, যেটা দেখে লিয়ান তখন জাউদিকে বোঝাতে চায় যে সে এলএসএসডির কোনো ফর্মুলা ফাঁস করেনি, সে শুধুই রক কোম্পানির একজন ইন্সট্রাক্টর হিসেবে কাজ করছে। কিন্তু জাউদি এদিকে লিয়ানের কোনো কথাই তখন বিশ্বাস করে না, যেটা দেখে কষ্ট পেয়ে লিয়ান তখন সেখান থেকে চলে যায়। পরের সিনে এই গল্পে আরো একটি বড় সত্য আমরা তখন জানতে পারি, যেখানে ট্যাং আসলে রক কোম্পানির মালিক বুফির হয়ে কাজ করে। ট্যাং মূলত বুফির নির্দেশেই এলএসএসডি তে যোগ দিয়েছিল, আর এখানে বুফি তাকে নিজের বোনের মতোই ভালোবাসে। যেখানে ট্যাং এর ব্রেন টিউমারও ছিল। এর কিছুদিন পর একদিন কিউ বুফি সম্পর্কে সবকিছু জেনে যায়। সে শ্যাং এবং লাইউকে তখন সব ঘটনা বলতে শুরু করে, যেখানে অনেক বছর আগে কিউ আর বুফি এক মিলিটারি ক্যাম্পে প্রশিক্ষণ করত। বুফি ছিল ক্যাম্পের সবার থেকে সেরা। একদিন সেখানে এক প্রতিযোগিতায় জিততে পারলে বিশাল অঙ্কের টাকা পুরস্কার হিসেবে ঘোষণা করা হয়। তখন বুফি কিউকে ইচ্ছা করে সেই প্রতিযোগিতায় হেরে যেতে বলে, কারণ বুফির খুব টাকার প্রয়োজন ছিল। তার এই কথাতে কিউ তখন রাজি হয়ে যায়, কিন্তু পরের দিন বুফিকে ক্যাম্প থেকে হঠাৎ করে বের করে দেওয়া হয়, যেখানে বুফির বিরুদ্ধে অনেক টাকা লুট এবং কয়েকজন প্রশিক্ষককে মেরে ফেলার অভিযোগও ছিল। কিন্তু বুফির এদিকে মনে হচ্ছিল কিউ তার সাথে বিশ্বাসঘাতকতা করেছে, যার কারণে সেদিনের পর বুফি নিখোঁজ হয়ে যায় এবং বর্তমানে সে আবার ফিরে এসেছে। অপরদিকে দেখা যায় ট্যাং সাহস নিয়ে ডাবির কাছে গিয়ে সব সত্য কথা বলে দেয়, যেটা শুনে ডাবি তখন তাকে প্রত্যাখ্যান করতে পারেনি। যেটা দেখে তখন ট্যাং খুশি হয়ে একই কথা জাউদিকে বলে এবং সে তার অনুভূতি জানতে চায়। জাউদি ট্যাংকে তার এবং কিউয়ের মধ্যকার সব সত্য জানায় এবং এরপর তাকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে। অন্যদিকে লাইউ সিদ্ধান্ত নেয় যে সে তার নিজ শহরে ফিরে যাবে, কিন্তু শ্যাং এদিকে লাইউকে অনেক ভালোবাসে এবং সে তার ভালোবাসার কথা তখন লাইউকে বলে দেয়, আর সে সিদ্ধান্ত নেয় যে লাইউর সাথে সেও ওর শহরে চলে যাবে। যেটা শুনে কিউ তাদের তখন 2 মাসের ছুটি দিয়ে দেয় এবং সব এজেন্টরা একসঙ্গে মিলে তাদেরকে বিদায় জানিয়ে দেয়। অন্যদিকে ট্যাং ডাবির কাছে বারবার আসতে চায়, কিন্তু ডাবি তাকে কোনো পাত্তাই দেয় না। তখন ট্যাং ইমোশনাল হয়ে জাউদির অতীতের সব সত্য ডাবিকে বলে দেয়। তখন ডাবি সব সত্য জানতে জাউদির সাথে কথা বলতে চলে আসে, যেখানে তাদের মধ্যে তখন সুন্দর এক বোঝাপড়া হয় এবং জাউদি ডাবিকে সব সত্য কথা বলে দেয়। আর এর সাথে জাউদি ডাবিকে এই সব কথা কাউকে না বলার জন্য প্রমিস করিয়ে তাকে বাই বলে সেখান থেকে চলে যায়।
যায় আর তাদের দুজনের চোখেই তখন আমরা পানি দেখতে পাই। কিন্তু ডাবি তখনও এইসব সত্য যেন মেনে নিতে পারছিল না, যার কারণে ডাবি তখন তার বাবার শহরে চলে যায় এবং বাবার ব্যাপারে সব সত্য জানার চেষ্টা করে। তখন ডাবি জানতে পারে যে জাউদি আসলে কিউয়েরই মেয়ে, যেটা শুনে ডাবি তখন কিউয়ের সামনে এসে প্রচন্ড রাগারাগি করে, যেটা দেখে কিউ তখন সব সত্য বলতে শুরু করে। আসলে ডাবি কিউয়ের ছেলে নয়, বরং ইউ ডাবির বাবার বন্ধু ছিল, যেখানে ডাবির বাবা মিলিটারি ক্যাম্পে মারা যাওয়ার আগে কিউকে ডাবির দেখাশোনা করতে বলেছিল। যেটা শুনে তারপর কিউ যখন ডাবির খোঁজে বের হয় তখন ডাবির মা এক দুর্ঘটনায় মারা যায়, যার কারণে কিউ তখন থেকে ডাবিকে নিজের সন্তানের মতোই লালন পালন করতে শুরু করে। কিন্তু এখন প্রশ্ন হলো, তাহলে কিউ জাউদির মাকে কেন ডিভোর্স দিয়েছিল? অন্যদিকে ডাবিকে আমরা এক রেস্টুরেন্টে ইমোশনাল হয়ে বসে থাকতে দেখতে পাই। টিয়ান তা দেখে জাউদিকে ডাবির সাথে দেখা করতে বলে, যেটা শুনে জাউদি তখন ডাবির সাথে এসে কথা বলে। ডাবি তখন জাউদিকে গতকাল কিউর থেকে শোনা সব সত্য কথা তাকে বলে এবং অনেক কান্নাকাটিও করে। তখন তাদের দুজনের ভিতর সব আবার আগের মতো স্বাভাবিক হয়ে যায়। আর এরপর জাউদি তার সৎ বাবা জাওয়ের কাছে চলে আসে, যেখানে জাও তাকে সব সত্য বলতে শুরু করে, যেখানে কিউ এবং জাউদির মা একে অপরকে অনেক ভালোবাসতো। তারপর কিউ একদিন মিলিটারি ক্যাম্পে জয়েন করে, যেখানে জাওয়ের সাথে জাউদির মায়ের অনেক ভালো বন্ধুত্ব ছিল, কিন্তু প্রতিবেশীরা বরাবরই বলতে থাকতো তাদের মধ্যে অবৈধ সম্পর্ক রয়েছে। তখন কিউ প্রতিবেশীদের কথাকে বিশ্বাস করে, জাউদির মাকে তখন সে ডিভোর্স দিয়ে দেয়। এইসব বলার পর জাউদির কাছে এতদিন সত্য লুকানোর জন্য ক্ষমা চায়। তারপরের দিন জাও কিউকে তার সাথে কথা বলতে ডাকে, আর সেখানে তাদের দুজনের মধ্যে লড়াই শুরু হয়ে যায় এবং কিউ হঠাৎ বেহুশ হয়ে পড়ে, যেটা দেখে জাও তাকে হাসপাতাল তাড়াতাড়ি নিয়ে আসে। তখন ডাক্তার তার স্বাস্থ্যের ব্যাপারে তেমন কিছুই তাকে বলে না। এর কিছুক্ষণ পর জাউদিও সেখানে চলে আসে, যেখানে তার সাথে তখন কিউয়ের কথা হয় এবং এর কিছুক্ষণ পর জাউদি সেখান থেকে চলে যায় এবং যাওয়ার আগে বলে সে কখনো কিউকে মাফ করতে পারবে না, যেখানে তার চোখে তখন অশ্রু ছিল। অন্যদিকে ট্যাং ব্রেন টিউমারের চিকিৎসা করানোর উদ্দেশ্যে হঠাৎ গায়েব হয়ে যায়। জাউদি তার গায়েব হওয়াতে অনেক চিন্তিত হয়ে পড়ে, কারণ ট্যাং কাউকে কিছুই না জানিয়ে চলে গিয়েছিল। যেখানে জাউদি অনেক খোঁজার পর ট্যাংকে খুঁজে পেয়ে যায় এবং সে ট্যাংয়ের ব্রেন টিউমারের সম্পর্কেও জানতে পারে, যেটা শুনে জাউদি দ্রুত ডাবিকে এই কথাটি বলে দেয়, যেখানে দুজন একত্রে এবার ট্যাংয়ের সাথে দেখা করার কথা ভাবে, কিন্তু ট্যাং তাদের সাথে দেখা করতে চায় না, যেটা দেখে জাউদি তখন কষ্ট পেয়ে আবার ফিরে আসে। এইদিকে ট্যাং জাউদির সাথে কাটানোর সময়গুলোর কথা চিন্তা করে, তাকে কল করে এবং তার সাথে দেখা করতে বলে, যেইখানে সেই দিনই তার সার্জারি ছিল। জাউদি তখন তার সাথে দেখা করতে আসে। ট্যাং তখন বুফির সম্পর্কে সকল সত্য জাউদিকে বলে দেয়, আর এইটাও বলে এলএসডি এর টেকনিক সে নিজেই লিখেছিল। এই কথার ঠিক সেই সময় ডাক্তার তাকে সার্জারির জন্য নিয়ে চলে যায়, যেটা দেখে অন্যদিকে জাউদি সার্জারি শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে শুরু করে। ট্যাং এর সার্জারি সফলভাবে সম্পন্ন হয়। তখন সেখানে বাকি সবাই তার সাথে দেখা করতে চলে আসে, যেখানে বুফিও সেখানে এসেছিল, যেখানে কিউ তার সাথে একলা কথা বলে বুফিকে সব বোঝানোর চেষ্টা করে, কিন্তু বুফি তার কথাকে কোনো মূল্য না দিয়ে সেখান থেকে চলে যায়। এইদিকে ট্যাংয়ের সাথে বাকি সবার সম্পর্ক আবার আগের মতোই স্বাভাবিক হয়ে যায় এবং সবাই খুব খুশি ছিল। এর কিছুদিন পর একদিন এক মিশনে জাউদি অতিরিক্ত আহত হয়ে পড়ে এবং সে কোমায় চলে যায়, যার কারণে সবাই অনেক চিন্তিত হয়ে পড়ে এবং তার সাথে দেখা করতে চলে আসে, যেখানে ডাবি জাউদির জন্য অনেক কান্নাকাটি করে। কিছুদিন পর যখন জাউদির জ্ঞান ফিরে আসে তখন তার সাথে কিউয়েরও দেখা হয়, আর শেষমেশ জাউদি কিউকে ক্ষমা করে দিয়ে প্রথমবারের মতো তাকে বাবা বলে ডাকে। আর এখানেই এই সিনটি কাট হয়ে যায়। পরের সিনে আমরা দেখতে পাই এক বড় কোম্পানি এলএসডি কোম্পানির কাছে প্রোটেকশন চাওয়ার জন্য এসেছে। তখন তাদের সবাইকে সেখানে প্রোটেকশনের জন্য পাঠানো হয়। তাদের সবার ওদের কোম্পানির ডকুমেন্টগুলোকে নিরাপদ রাখার কথা ছিল, কিন্তু বুফি লিয়ানকে এই সুযোগে পাঠিয়ে ডকুমেন্টগুলো চুরি করিয়ে আনে, কারণ বুফিকে এই ডকুমেন্টগুলোর জন্য
হ্যাসাং নামে এক লোক অনেক টাকার অফার করেছিল, যেগুলো সব জানতে পেরে ডাবি এবং জাউদি মিলে রক কোম্পানিতে চলে আসে, যেখানে তাদের লিয়ানের সাথে তখন অনেক লড়াই হয়। অতঃপর তারা ডকুমেন্টগুলো আবার ফিরিয়ে নিতে সক্ষম হয়। তখন জাউদি লিয়ানকে তার সাথে একটু দূরে নিয়ে এসে লিয়ানকে পুনরায় ফিরে আসতে বলে। তখন লিয়ান তার ভুল বুঝতে পেরে জাউদির কথা মেনে নেয়। অন্যদিকে বুফি লিয়ানের বিশ্বাসঘাতকতার কারণে তাকে অনেক মারতে থাকে এবং কিউর কাছে ফোন করে লিয়ানের পরিবর্তে ডকুমেন্টগুলো দিতে বলে। কিউ লিয়ানের নিরাপত্তার জন্য বুফির কাছে ডকুমেন্টগুলো দিয়ে দেয়, যেটা দেখে তখন বুফি লিয়ানকে ছেড়ে দেয়। কিন্তু তখন সেখানে হ্যাসাং নামক লোকটি চলে আসে। তখন হ্যাসাং বুফির কাছে ডকুমেন্টগুলো চায়, যেটা দেখে বুফি ডকুমেন্টগুলো তাকে দিয়ে দেয়। কিন্তু হঠাৎ করে হ্যাসাং তাকে গুলি করে, যেটা দেখে তখন কিউ বুফির সামনে তাকে বাঁচাতে আসলে তার গায়ে গুলি লেগে যায়। ঠিক তখনই ডাবি এবং জাউদি তার দলের বাকি সকলকে নিয়ে সেখানে চলে আসে। আর এদিকে বুফি তখন কিউর দিকে তাকিয়ে কান্না করে এবং তার কাছে ক্ষমা চায়। এরপর সেখানে পুলিশ বুফি এবং লিয়ানকে রক কোম্পানিতে কাজ করার অপরাধে গ্রেপ্তার করে ফেলে। তখন জাউদি ও ডাবি হ্যাসাংকেও ধরে পুলিশের হাতে তুলে দেয় এবং সবাই মিলে কিউকে হাসপাতালে নিয়ে চলে যায়। কিছুক্ষণ পর কিউ সুস্থ হওয়ার পর সে একদিন অনেক বড় একটা পার্টির আয়োজন করে, যেখানে তারা সবাই অনেক এনজয় করছিল। সবশেষে আমরা দেখতে পাই জাউদি এবং ডাবি রিলেশনশিপে চলে গিয়েছে। এর কিছুদিন পর আমরা দেখতে পাই যে সবার কাছে LHSD ফরেন কোম্পানিতে আসার জন্য একটি মেসেজ আসে, যেখানে ঠিক তখন আমরা সবাইকে একসাথে কিউর সাথে মিশনের উদ্দেশ্যে হেলিকপ্টারে করে যেতে দেখি। আর এখানেই এই কাহিনীটি শেষ হয়ে যায়।